সুখবর, ফেসবুকের যারা দীর্ঘদিন ধরে কাজ করেন তাদের জন্য কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে এবং এই আপডেটটা দেখার পর হয়তো আপনারাও অশান্তিতে ভুগছেন যে কিভাবে এই চ্যালেঞ্জটা আপনারা পূরণ করবেন। আজকের এই ভিডিওটি যদি শুধু কন্টিনিউ করেন, আশা করছি আর কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না। ভাই, আমিও একজন ক্রিয়েটার হয়ে আপনাকে কখনো আমি খারাপ যুক্তি বা ভুল পরামর্শ দিব না। সো চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। আশা করছি ফেসবুকের এই পলিসিগুলো মেনে চললে অতি দ্রুত আপনিও এই কন্টেন্ট মনিটাইজেশনটা আনলক করতে পারবেন। তো এটি করার জন্য কি করবেন, সর্বপ্রথম ফেসবুকের যেই আমাদের প্রোফাইল রয়েছে, আমরা এই প্রোফাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এই প্রোফাইলে 15K ফলোয়ার রয়েছে। মানে যেখানে সাধারণ শর্ত রয়েছে মাত্র 5K ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম, সেখানে আমাদের কিন্তু অলরেডি 15K ফলোয়ার রয়েছে। আমরা যদি আমাদের ভিডিওগুলো আপনাদের একটু দেখাই, দেখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকি বা এই মিলিটারি কন্টেন্টগুলো কিন্তু আমরা সবসময় দর্শকদের সামনে শেয়ার করে থাকি। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আমরা ভিডিওগুলো কিন্তু তৈরি করে থাকি এবং আপনাদেরকে আজকে দেখাবো। এবং এই টিপসটা যদি আপনারা ফলো করেন, আশা করছি অতি দ্রুত আপনি আপনার পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সো এটা ফেসবুক অবশ্যই আপনাকে দিবে, যেহেতু তারা আপডেট দিছে অবশ্যই দিবে। ফেসবুকের পলিসিটা আপনাকে একটু অনুসরণ করতে হবে ভাই। এবং আমাদের এই আপডেটটা এসেছে, আমরা কি পেয়েছি সেটাও আপনাদের দেখাবো এবং আপনার প্রোফাইলে এই আপডেটটা আসছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান ফার্স্ট টাইম। আর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় বা সহযোগিতার প্রয়োজন হয়, আমরা অবশ্যই আপনাদের করব। সো এটা দেখার জন্য চলুন সরাসরি কাজের কথায় যাই এবং আমরা এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল অ্যাক্টিভ, যে আমার প্রোফাইল অ্যাক্টিভিটি কত শতাংশ সম্পন্ন হয়েছে তারা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট, আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন যেই সেট আপটা আপনারা পেয়েছেন বা যে আপডেটটা পেয়েছেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার আগে একটু অনুরোধ করে রাখবো, এই আপডেটে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যদি কোনো নিউ আপডেট আপনার জন্য এসে থাকে তাহলে এটা কিন্তু এখানে 100% শো করবে। দেখছেন আমাদের এখানে কিন্তু তেমন কোনো আপডেট নেই। এখানে উপরে যে একটা অপশন আছে এখানে বলতেছে আপনার বেশিবার চালানো রিল আপনি আপনার স্টোরিতে শেয়ার করুন। আর নিচে যে আপডেটটা দেখতে পাচ্তেছেন এটা আমাকে বলতেছে যে এই সপ্তাহে আরও বেশি রিলস আপলোড করার চেষ্টা করুন। তো আমাদের এখানে গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসে নাই, আপনারা একটু চেক করে রাখবেন, কেননা আপনাদের এখানে আসতে পারে। কিন্তু ফেসবুক যখন কোনো আপডেট রিলিজ করে সর্বপ্রথম কিন্তু এই সেকশনে দেখায়। সো আমরা এখান থেকে ব্যাক করে চলে আসলাম। ব্যাক করে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এই এখানে কিন্তু সবুজ টিকমার রয়েছে, মানে আমাদের প্রোফাইল স্ট্যাটাসে যদি আমরা একটু ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিন রয়েছে। আমার মনিটাইজেশন সক্রিয় রয়েছে, সুপারিশ সক্রিয় রয়েছে। আমরা যদি মনিটাইজেশনে একটু ক্লিক করি, ক্লিক করে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইলে কিন্তু কোনো সমস্যা নেই এবং আমাদের প্রোফাইল কিন্তু সক্রিয় রয়েছে। একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস এখন আমি আপনাদের দেখাবো যা আপনাদের জেনে রাখা প্রয়োজন। দেখতে পাচ্ছেন এখান থেকে তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রোফাইলে কোনো সমস্যা নেই, তবে একটু ভিতরে যেয়ে যদি আমি একটু আপনাদের দেখাই, ফেসবুক আমাকে নিয়মগুলো মেনে চলার জন্য কিভাবে ধন্যবাদ জানাইছে। দেখেন যে স্বাগতম মেহেদি, আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই, নিয়মাগুলি মেনে চলার জন্য ফেসবুককে একটা সুন্দর জায়গা করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার প্রোফাইলে কোনো সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু যেই সবুজ টিকমার রয়েছে, এখানে যদি আপনি দেখেন আমার এই প্রোফাইলের আন্ডারে একটা পেজ আছে, একটা গ্রুপ আছে, এই গ্রুপেও কিন্তু কোনো সমস্যা নেই এবং এই পেজেও কিন্তু কোনো সমস্যা নেই, সবগুলোই কিন্তু সবুজ টিকমার আছে। তো এখন আমরা কাজের কথায় আসি, এখান থেকে ফেরত চলে যাব। যাওয়ার পর এখন সরাসরি আমরা কিন্তু আমাদের মনিটাইজেশন ট্যাবে ক্লিক করব। তার আগে আপনারা দেখেন এই যে মনিটাইজেশন ট্যাবে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই দেখেন আপনার সামনেও কিন্তু এরকম একটা আপডেট চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে লাস্ট 28 দিনে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আনলক করুন, আপনার পোস্টে 3 লক্ষ ভিউ পান এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন আনলক করুন। এখন এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার কতটুকু আসলে আনলক করা হয়েছে বা আপনি কতটুকু আনলক করতে পেরেছেন। প্রিয় দর্শক, এটা জানার আগে আমি আপনাদের বলে রাখি, এই যে উপরের দিকে ছোট্ট নীল বাটন দেখতে পাচ্ছেন, যে এখানে যদি আপনার ফোনের সিস্টেমটি ইংরেজিতে করা থাকে তাহলে লেখা থাকবে আওয়ার পলিসি, আর যদি বাংলাতে করা থাকবে তাহলে লেখা থাকবে যে আমাদের পলিসি সম্পর্কে জানুন। আপনি এখানে দয়া করে একটা ক্লিক করবেন। এই পলিসিতে ক্লিক করার পর ফেসবুকের যেই পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে যত গাইডলাইন আছে সব কিন্তু বিস্তারিতভাবে আপনাকে দেখানো হবে এবং আপনি কিন্তু তাদের যেই পলিসি গাইডলাইনগুলো রয়েছে এখান থেকে চাইলে আপনি দেখে নিতে পারবেন। যারা
ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি সম্পর্কে জানেন না বা কম জানেন, তারা অবশ্যই কিন্তু এখান থেকে এই বিষয়গুলো এভাবে স্ক্রল করে করে আপনারা দেখে নিতে পারবেন। সো এখানে তারা বলতেছে ফিডব্যাক দেওয়ার জন্য আপনি যদি বিষয়টা বুঝতে পারেন, মানে এই বিষয়টি কতটা উপযোগী ছিল। তাদেরকে যদি আপনার কাছে এই পলিসি অপশনটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এখানে ইতিবাচক ফিডব্যাক দিবেন, নেতিবাচক ফিডব্যাক দিবেন না। সো এখানে বলতেছে তাদের কমিউনিটি ইয়েতে যোগদান করার জন্য, কমিউনিটি গাইডলাইন্সে যোগদান করার জন্য, যাতে ফেসবুকের পক্ষ থেকে কোনো আপডেট আসলে সর্বপ্রথম আপনাকে জানাতে পারে। এর জন্য আপনাকে এখানে ইমেল দিতে বলতেছে, দেখতে পাচ্ছেন ইমেল এবং আপনার পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আমি যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেলগুলো কিন্তু শো করতেছে, কিন্তু আমরা যেহেতু এখানে জয়েন করে রাখছি, আমরা কিন্তু এই পাসওয়ার্ডটা দিব না, আমরা এখানে আর ইমেল বসাবো না, এখানে আমরা আগে থেকে জয়েন্ট আছি। আশা করছি বুঝতে পেরেছেন ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন এবং পার্টনার মনিটাইজেশন পলিসি। এবং দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন আপডেট চলে আসছে পে আউট। এই পে আউট সম্পর্কে একটা ভিডিও আমরা তৈরি করবো, সেটি অন্য আরেকদিন বলবো। তার আগে এখন এই যে সব দেখুন, মানে সি ওয়াল কন্টেন্ট মনিটাইজেশন আনলক করুন, সি ওয়ালে ক্লিক করে আরেকটু বিস্তারিত তথ্য আপনাদের দিয়ে দেবো, যাতে অতি দ্রুত আপনারা এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আনলক করতে পারেন। তার আগে অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন, আশা করছি তাহলে তারাও এখান থেকে অনেক সলিউশন পাবে। সো আমি যখন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে কিন্তু এখন আমাদের মূল যে অপশনটা কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা দেখতে পাচ্ছেন ওয়ান হয়ে এসেছে। আমরা এখনও পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এতটুকু কমপ্লিট করেছে 13%। আপনারা যখন কমপ্লিট করবেন তখন কিন্তু এটা এই যে নীল দাগ দেখতেছেন, এটা কিন্তু পুরোটাই নীল দাগে পরিপূর্ণ হয়ে যাবে আর কি। সো দেখতে পাচ্ছেন এখন আমরা এই সি ওয়ালে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো আমাদের কোন ভিডিওটি কত মানুষ দেখেছে, কোন ভিডিওটি কতটি ভিউ হয়েছে। প্রিয় দর্শক, এটাই হচ্ছে মূল ক্রাইটেরিয়া। এবং আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা যদি আপনারা আনলক করে নেন, মানে এই লাস্ট যে 28 দিন, সেই 28 দিনে যদি আপনারা 3 লক্ষ ভিউ আপনারা পান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন তারা আনলক করে দিবে। এটা কিন্তু ফেসবুক বলেছে, এটা 100% কিন্তু রাইট কথা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা মিলিটারি সাইড নিয়ে ভিডিও বানাই, তো এখানে সেই রিলেটেড কন্টেন্ট কিন্তু বেশি। আর বাকি যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের ফেস ক্যাম দিয়ে তৈরি করা বা আমাদের ফেস ক্যাম ভিডিও। সো আশা করছি আপনারা এই পলিসিগুলো মেনে চলবেন, আপনারা ভায়োলেশন করবেন না, অন্যের কপি কন্টেন্ট আপলোড করবেন না এবং এআই কন্টেন্ট আপলোড করা থেকে আপনারা দূরে থাকবেন। আশা করছি অতি দ্রুত আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং 2026-এ ফেসবুকের যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সবার জন্য কিন্তু এটি একটা ভালো খবর। যারা নতুন ক্রিয়েটার রয়েছে ফেসবুকের জগতে কাজ করতে চায় তাদের জন্য অবশ্যই কিন্তু এটি একটি ভালো খবর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।